পরিবার থেকে দেখা যায় মা বা একটু বেশি ফোন দেয় আর কি। আজকে সকাল পর্যন্ত আমার মা রাস্তায় বসে আছে আমার জন্য। মনে করেন ফজরের নামাজ পড়ে এসে বাসায় গা গোসল করে ভালো মতো প্রিপারেশন নিয়ে নতুন পোশাক পরে ভাই বোন ছোট যারা আছে সবাইকে সাথে নিয়ে সেমাই মিষ্টি মুন্ডা খেয়ে সবাই একসাথে কুশল বিনিময় করে ঈদগাহ মাঠে যাই। সেখানে আবার ফ্রেন্ডস আছে, ঠিক আছে, আত্মীয় স্বজনের দেখা হয়, দীর্ঘদিন পর তাদের সাথে একসাথে মিট হই, এতটুকুই আনন্দ। এই পানি 10 দিন দিয়েছে, তো ঈদের দিন আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো এবং অনেক বন্ধু বান্ধব আছে, মা বাবা আছে, তাদের সঙ্গে ঈদ কাটাবো, খুবই ভালো লাগবে। পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে, তবে আমার বেশি মা আমাকে খুবই মিস করে এবং আমাকে মা অনেকবার ফোন দিছে, এই দুজনে খুবই ফোন দেয়, মিস করে। আজকে সকাল পর্যন্ত আমার মা রাস্তায় বসে আছে আমার জন্য। ঈদের দিন ইনশাল্লাহ অনেক বন্ধু বান্ধব আছে যা অনেক দূরে চাকরি করে, ঈদের দিনে সবার লাগে দেখা হয়, তবে ওই সবার লাগে একটু গর্ব করে ভালো লাগে। সবথেকে আমার মা বাবাকে একটু একসাথে থাকি এবং অনেক দিন পর দেখা হয়, খুবই ভালো লাগে আমার। ঈদে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো যে পরিবারের সমস্ত লোকজনদের সাথে আমরা সময়টা কাটাই এবং বন্ধু যারা আছে বা আত্মীয় স্বজন সবাই ঈদে বেড়াতে আসে, তাদের সাথে আমরা ঈদের দিন সময়টা দিই। তো হ্যাঁ, পরিবারের সবাই দেখা যায় যে অপেক্ষা করে, তার জন্য পরে দেখা যায় আম্মা একটু বেশি করে আর কি, মানে আমার জন্য বেশি অপেক্ষা করে আর কি, যে ছেলে কখন বাড়ি আসবে। পরিবার থেকে দেখা যায় মা বা একটু বেশি ফোন দেয় আর কি, তো তারা দেখা যায় সবসময় টেনশনে থাকে যে আসলে ছেলে ভালো হলে বাড়িতে আসলো কিনা।